3-4 ঘন্টার উপরে চার্জ থাকবে, 3 থেকে 4 ঘন্টার উপরে একটানা জ্বালাইলেও চার্জ থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে পুরাতন 3টা মোবাইলের ব্যাটারি দেখতে পারতেছেন। এই ব্যাটারিগুলো নষ্ট ব্যাটারি, এই ব্যাটারিগুলো দেখে গেছে আমরা ফালাই দিতে পারতাম, কিন্তু ফালায় না দিয়ে আমরা এটা দিয়ে একটা 4 ভোল্টের একটা এলইডি লাইট তৈরি করব। এই ব্যাটারি দিয়ে একটা লাইট তৈরি করবো, কারেন্ট গেলে মোটামুটি এটা অনেক কয়েক ঘন্টা পর্যন্ত এটা ব্যাকআপ দিবে। তো এটা তৈরি করতে আমাদের একটা 4 ভোল্টের এরকম একটা এলইডি লাগবে, এরকম একটা চার্জিং মডিউল লাগবে, আর একটা সুইচ প্রয়োজন। তো আমরা এটা তৈরি করার জন্য আমাদের এই যে ব্যাটারিগুলোকে এরকম 3টা একসাথে প্যাক বানাইতে হবে একটা। এটা যে প্লাস লাইন মাইনাস লাইন গুলো দেখে দেখে এখানে তার কালেকশন করতে হবে, তার কালেকশন করে পরে আমাদের এখানে লাইনটা কালেকশন করব। তো আপনাদেরকে দেখা দিচ্ছি, প্রথমত আমাদের এই ব্যাটারিগুলো কালেকশনগুলো এরকম তার ঝালাই করে নিব আগে। তো দেখতে পাচ্ছেন আমরা এরকম 6 পিস তার কাটা নিছি, কারণ 3টা ব্যাটারিতে আমাদের এরকম 6 পিস তার প্রয়োজন। এরপর আমরা এই তারগুলোকে এখানে প্লাস মাইনাস দেখে ঝালাই করব। তো এটা ঝালাই করার পূর্বে অবশ্যই এটার প্লাস মাইনাসটা বের করে নিতে হবে। আমাদের এই যে ছোট গ্যাপটা আছে এটা হলো আমাদের মাইনাস লাইন, এটা এই বড় গ্যাপটা এটা হলো আমাদের প্লাস লাইন। যে কোনো ব্যাটারির এই যে ছোট গ্যাপটা আছে এটা মাইনাস লাইন, এই যে বড় গ্যাপটা আছে এটা হলো আমাদের প্লাস লাইন ধরতে হবে। তো মিটার দিয়েও চেক করে নিতে পারেন যে আমাদের প্লাস মাইনাস কোনটা, এটা সঠিকভাবে বের করে নিয়ে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা এটার ভিতরে তারগুলো কালেকশন করব। তো কালেকশন করার আগে তারগুলোর ভিতরে আমরা মাথার ভিতরে একটু রাং ধরায় নিছি, যাতে আমাদের এখানে জ্বালাই করতে সুবিধা হয়। তো আরেকটা বিষয় আপনাদের দেখাই দিচ্ছি, এটা জ্বালাই করার জন্য সরাসরি কিন্তু আপনার হলো রাং দিয়ে এভাবে এখানে জ্বালাই ধরবে না। এই যে আমি সেলাই দ্বারা করতেছি, এভাবে দিলে পরে সহজে ধরবে না। এই যে এটা ধরে গেছে গা, কিন্তু অনেকগুলো এভাবে ধরবে না। তা না ধরার কারণ হয়েছে আপনাদের এই যে এই পাওয়ার পাওয়ার লোশনটা আছে এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে সব থেকে এখানে জ্বালাই যে কোনো একটা ইয়েতে জ্বালাই ধরে যাবে। তো আপনাদেরকে এটা কইরা আরেকটা ভিতরে দেখাইতেছি কিভাবে জ্বালাই করতে হয়। তো আমি এটা এটা কালেকশন করলাম। তো এটা ভিতরে আমি আগে দিয়ে নিয়েছিলাম, এটা আপনাদের দেখাইতে পারেন। আরেকটা ব্যাটারি করার সময় এই ব্যাটারিটা প্যাকটা করার সময় আপনাদের দেখাইতেছি যে এখানে আপনার রাং ঝালাই দিলে এভাবে ধরবে না। এই যে সরাসরি এইভাবে দিলে পরে এই যে ধরবে না, এটা সুইটা আইসা পড়তেছে। এই যে এটা রাং ঝালাই এইভাবে ধরবে না, সরাসরি ধরবে না, কারণ এখানে কোনো টিন বা ওইভাবে কোনো নাই। তো এই লোশনটা দেওয়ার পরে এই যে আমি এটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর আমি এটা একটু রাং এখানে ধরায় নিব। নেওয়ার পরে তারপরে এইভাবে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, যাতে এটা গরম হয়ে রাংটা এটা ভিতরে লেগে যায়। এই যে দেখতে পাচ্ছেন রাংটা সুন্দর লেগে গেছে। তো এটার ভিতরেও আমরা এভাবে দেখা গেছে ওইটা যদি সাপোজ আপনার রাং না ধরে তাইলে পরে এইভাবে আমরা এটাতেও করতে পারবো। তো আমাদের এই ব্যাটারিটাও এইভাবে কালেকশন দিয়ে নিছি। তো আমরা এখন এই 3টাকেই এভাবে রাখবো, রাখার পরে এইভাবে 3টাই রাখবো, রাখার পরে আমাদেরকে এখানে চার্জিং যে মডিউলটা আছে এটা এভাবে দিয়ে নিব। দিয়ে নিয়ে পরে আমরা এখানে একটা সুইচ ব্যবহার করতে পারি। তো এটা গ্লুগান ব্যবহার করবো, গ্লুগান ব্যবহার করে পরে আমাদের এখানে এটা লাগাবো আর কি। তো বন্ধুরা আমাদের এটা দেখতে যে এরকম হয়েছে, এটা হলো আমাদের সুইচ, অন অফ সুইচ, আর এটা হলো আমাদের চার্জার লাইনটা। তো আমরা এখন এই 3টা লাইন এক করব, যেমন আমাদের এটা প্লাস লাইন, এটা হলো মাইনাস লাইন, এই 3টা লাইনে আমরা এক করে নিব।
এটা হলো আমাদের প্লাস লাইন। আমরা এখন এই যে এখানে কালেকশন করব। এটা হলো এই যে ব্যাটারি লেখা আছে যে বি তে, বি ব্যাটারি, এটা আমরা এই যে ব্যাটারি প্লাস লাইনে লাগাবো। এই যে আমাদের পরে সাইডে দুইটা হচ্ছে আমার আউটপুট লাইন, যাতে আমরা এখানে আউটপুটটা ব্যাটারি থেকে এই আউটপুট লাইনটা লাইটে লাগাবো। আর আমাদের মাইনাস লাইনটা কালেকশন হবে, ব্যাটারি মাইনাস লাইন। আর এটা হলো আমাদের ব্যাটারি যে প্লাস লাইনটা। এটা আমাদের মাইনাস প্লাস দেখে আমরা এই যে এখানে লাগাই নিলাম। তো আমরা এখন এই যে এটার লাইটটা আছে, লাইটটা যে আমরা এটার ভিতরে আউটপুট ব্যাটারির যে আউটপুট লাইনটা আছে এটার ভিতরে সরাসরি ধরলো আমাদের লাইটটা জ্বলবে। এই যে, তো আমরা এখন এটা সুইচের সাথে যেহেতু কালেকশন করব, তো আমরা এটা এখান থেকে একটা প্লাস লাইনটা টাইনা নিই, এটা সুইচের সাথে সরাসরি দিয়ে নিব। এখানে যে সুইচের সাথে দিলে যাতে আমাদের সুইচটা ব্যবহার করতে পারি। এখন আমরা লাইটের যে লাইনটা আছে এটা শুধু আমরা সরাসরি কালেকশন দিয়ে নিব। এটা আমরা এই যে মাইনাস লাইনটা আমাদের এখানে সরাসরি যে এটার সাথে কানেকশন দিয়ে নিলে হবে। এটা হলো আমাদের মাইনাস লাইন, আর এইটা আমাদের সুইচের যে কানেকশনটা আছে এটাতে দিয়ে নিব। বাস আমাদের এটার কাজ কমপ্লিট। দেখতে পারতেছেন এই যে সুইচ দিলে আমাদের লাইটটা জ্বলে উঠবে। তো এটা যে কোনো একটা হিট সিনের সাথে যদি আমরা লাগাইতে পারি তো এটা আমাদের অনেক টিকসই হবে, কারণ এটা একটা হিট সিন, যে কোনো একটা হিট সিনের সাথে এইভাবে লাগায় রাখলে এটা টিকসই হবে অনেক। কারণ এটা তেমন একটা গরম হবে না, কারণ এটা হিট সিনটা অনেক, লাইটটা একটু মোটা আছে। তো আমাদের দেখতে পারতেছেন আমাদের লাইটটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা একটু চার্জ দিয়ে দেখবো। এই যে আমাদের চার্জ দিব, চার্জ দিয়ে দেখবো লাইটটা। এই যে আমাদের লাল বাতি জ্বলতেছে, তার মানে আমাদের চার্জ হইতেছে। এখানে একটা নীল বাতি আছে, নীল বাতিটা আসলে এটা আমাদের চার্জটা ফুল দেখাবে, কারণ এটা আমাদের এখন লাল বাতি জ্বলতেছে। এই যে লাল বাতি জ্বলছে তার মানে আমাদের ব্যাটারি চার্জ হইতেছে। নীল বাতিটা যা আছে, নীল বাতিটা জ্বললে তাইলে আমাদের এখানের ব্যাটারিটা ফুল সিগন্যাল আসবে। তো ধন্যবাদ সবাইকে। এরকম দেখা গেছে পুরাতন ব্যাটারি ফেলে না দিয়ে যদি আপনারা এরকম বানাইতে পারেন তো এটা অনেক কাজে লাগবে। মোটামুটি দেখা গেছে এই 3টা ব্যাটারিতে দেখা গেছে আপনার মিনিমাম 3-4 ঘন্টার উপরে চার্জ থাকবে। 3 থেকে 4 ঘন্টার উপরে একটানা জ্বালাইলেও চার্জ থাকবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।